প্রিয় ছাত্রছাত্রীরা, ভার্চুয়াল স্টাডি হাব এই ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আমি তন্ময় আরও একবার তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আমার লাস্ট দুটো ভিডিওতে একাদশ শ্রেণীর ইংরেজি বিষয়ের ফার্স্টের যে প্রোজটা রয়েছে, অর্থাৎ আর কে নারায়ণের লেখা লীলাস ফ্রেন্ড, সেই প্রোজটা নিয়েই আলোচনা করছিলাম। ইতিমধ্যেই আমরা এর দুটো পার্ট অর্থাৎ ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট কমপ্লিট করে ফেলেছি। আজকে আমরা এর থার্ড পার্ট তথা লাস্ট পার্ট নিয়ে আলোচনা করব। তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মন দিয়ে ভালো করে দেখো। আশা করি তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে। লীলাস ফ্রেন্ড এই গল্পটার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে আমরা যেটুকু আলোচনা করেছিলাম, আমি চেষ্টা করছি খুব সংক্ষেপে তোমাদের সেইটুকু বলে দেওয়ার, তাহলে তোমাদের গল্পটা কানেক্ট করতে একটু সুবিধা হবে। তাহলে আমরা কি দেখেছিলাম যে মিস্টার শিবশঙ্কর নামে একজন ব্যক্তি তার ওয়াইফের সঙ্গে এবং তাদের 5 বছরের ছোট্ট মেয়ে লীলার সঙ্গে একটি বাড়িতে থাকেন। তো হঠাৎই মিস্টার শিবশঙ্করের বাড়িতে কাজের লোকের সমস্যা দেখা যায়। হয়তো তার বাড়িতে যে কাজ করতো সে কাজ ছেড়ে কোনো কারণে চলে গিয়েছিল। তো সেই জন্যই মিস্টার শিবশঙ্কর কোনো একদিন তার বাড়ির বারান্দার সামনে দাঁড়িয়ে এই চাকর বাকরের সমস্যা নিয়ে গভীরভাবে চিন্তা করছিলেন। ঠিক এমন সময়তেই সিদ্ধা নামে একজন তার বাড়ির সামনে এসে উপস্থিত হয় এবং কাজের খোঁজ করে। তো মিস্টার শিবশঙ্কর সিদ্ধাকে প্রাথমিকভাবে দেখে কিছু প্রশ্ন করেন এবং সিদ্ধাকে তার ভালোই লাগে। তবুও তিনি তার স্ত্রীকে ডেকে পাঠান ফাইনাল ডিসিশন নেওয়ার জন্য। তার স্ত্রীরও সিদ্ধাকে খুব পছন্দ হয় এবং সিদ্ধাকে সব থেকে বেশি পছন্দ হয় তাদের 5 বছরের ছোট্ট মেয়ে লীলার। তো যাই হোক, তারা আলটিমেটলি সিদ্ধাকেই তাদের বাড়িতে কাজে নিযুক্ত করেন এবং তাকে এই চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হয় যে সে দুবেলা খাওয়ার ও মাসে 4 টাকা করে বেতন পাবে। বিনিময়ে তাকে বাড়ির কাপড় পরিষ্কার করতে হবে, বাগানের পরিচর্যা করতে হবে, 5 মাস খাটতে হবে, কাটতে হবে বাগানের, এবং সর্বোপরি লীলার দেখাশোনা করতে হবে। তো আমরা দেখেছি যে সিদ্ধা সেই বাড়িতেই থাকতো। লীলার সঙ্গে তার খুব ভালো বন্ধুত্ব হয়ে গিয়েছিল এবং সিদ্ধা আর লীলা হামেশাই একটা লাল রঙের বল নিয়ে খেলতো। সিদ্ধা বলটিকে ওপরের দিকে ছুড়ে দিত এবং যখন বলটি নিচে নেমে আসতো তখন সে তাকে বলতো যে বলটি চাঁদকে ছুঁয়ে এসেছে। তাছাড়া আরও বলতো যে নারকেল গাছে উঠলে নাকি চাঁদকে সত্যি সত্যি ছোঁয়া যায়। তো নিরীহ মেয়েটি অর্থাৎ আমাদের লীলা সিদ্ধার প্রতিটি কথায় বিশ্বাস করত। সেও চাঁদকে ছোঁয়ার ইচ্ছা প্রকাশ করত। আর সে এটা দেখে খুবই বিস্মিত হতো যে যেখানে তারা বলটিকে চাঁদের দিকে ছুটত, চাঁদের চিহ্ন বলটির গায়েও লেগে থাকতো। সে আনন্দে হাততালি দিয়ে উঠত। সিদ্ধা তাকে জানাতো যে সে সত্যিই চাঁদকে চেনে এবং চাঁদ তার আদেশ মেনে চলে। আমরা আর কি দেখেছি যে দিনের শেষে লীলা সিদ্ধার শিক্ষিকা হয়ে তার সঙ্গে খেলতো এবং তার স্বল্প জ্ঞানের মাধ্যমে তাকে পড়ানোর চেষ্টা করত। সে ইংরেজি বর্ণমালার ফার্স্ট 2-3টে লেটার অর্থাৎ A B C ইত্যাদি লিখতে পারত এবং বাচ্চাদের মতো করে এক ধরনের কাকের ছবি আর বেড়ালের ছবি আঁকতে পারত। তো সেগুলো লিখে নেওয়ার পরে বা এঁকে নেওয়ার পরে সে সিদ্ধাকে বলতো তার মতো করে কপি করতে অর্থাৎ নকল করতে। কিন্তু সিদ্ধা তো খুবই দুর্বল ছাত্র ছিল, সে আদৌ লীলার মতো করে কপি করতে পারতো না। কিন্তু তবুও লীলা তাকে পড়ানোর হাল ছাড়তো না এবং তাকে উঠে যাওয়ার অনুমতিও দিত না এবং এই পড়া খেলা দীর্ঘক্ষণ ধরে চলতো। সিদ্ধা তখনই মুক্তি পেত যখন সে তাকে মিথ্যা করে বলতো যে তার মা তাকে রাতের বেলায় খাবারের জন্য ডাকছে। আর প্রতিদিন রাতে লীলা যখন ঘুমাতো তখন সিদ্ধা তাকে খুব সুন্দর সুন্দর গল্প বলতো। এইভাবে দিনের পর দিন তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয় এবং সেই সম্পর্ক অত্যন্ত গভীর হয়। একদিন সন্ধ্যাবেলায় কি হয়েছিল না, তো সিদ্ধাকে লীলার মা চিনি কিনতে বাইরে পাঠিয়েছিল, মানে বাজারে পাঠিয়েছিল এবং লীলাও সিদ্ধার সঙ্গে গিয়েছিল। তো তারা যখন চিনি কেনার পরে বাড়িতে ফিরে আসলো তখন লীলার মা হঠাৎই লক্ষ্য করলো যে লীলার গলাতে একটা সোনার চেন ছিল, সেই চেনটার নাই, অর্থাৎ চেনটা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রথমে তো সে লীলাকে বেশ কিছুক্ষণ জিজ্ঞাসা করলো, লীলা সঠিক কোনো উত্তর দিতে পারলো না। তারপরে রেগে গিয়ে লীলাকে তার মা চড়ও মারলো, তবুও লীলা নির্বিকার, সে ঠিক করে উত্তরই দিতে পারছে না। তখন হঠাৎই সমস্ত সন্দেহের তীরটা কিন্তু সিদ্ধার ওপরে গিয়ে পড়ল। লীলার মা তাকে বেশ কিছুক্ষণ ধরে জিজ্ঞাসাবাদ করলো চেনের সম্পর্কে। সিদ্ধা বলল যে সে জানে না এবং তাকে ভয় দেখানোর জন্য পুলিশের কথাও উল্লেখ করলো। তখন হঠাৎই ভয় পেয়ে সিদ্ধা সেই রাতের বেলাতেই
বাড়ি ছেড়ে পালিয়ে গেল। তারপরে মিস্টার শিবশঙ্কর অর্থাৎ লীলার বাবা যখন বাড়িতে এলো রাতের বেলাতে, তখন লীলার মা তাকে সব কিছু খুলে বলল। সঙ্গে সঙ্গে মিস্টার শিবশঙ্কর থানাতে গিয়ে সিদ্ধার নামে একটা কমপ্লেন করে আসলো, এবং তো তারা তো খুবই চিন্তিত হয়ে পড়ল যে কি ব্যাপার, হঠাৎ করে তাদের বাড়িতে যাকে এত ভালোবাসতো সে কিনা তার নিজের মেয়েরই চেনটা চুরি করে নিয়ে পালিয়ে গেল। তারা একটু অবাকই হলো এবং খুব ভয়ে ভয়ে দিন কাটাতে লাগলো। কিছুদিন পরে লীলার মাকে লীলার বাবা বলল, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর বলল যে চিন্তা নেই, পুলিশ তাকে আশ্বাস দিয়েছে যে খুব শীঘ্রই তারা তাকে খুঁজে বার করবে, কারণ তারা জানেই যে সিদ্ধা কোথায় থাকে। তার বর্ণনা অনুযায়ী তারা বুঝতে পেরেছে, এবং এরকমটাও বলল যে সিদ্ধা নাকি এর আগেও বেশ কয়েকবার জেলে গিয়েছে এই একই রকম অপরাধের জন্য, অর্থাৎ বাচ্চাদের কাছ থেকে সোনার গহনা চুরির জন্য। মোটামুটি আমরা এইটুকুই পড়েছিলাম। তারপর থেকে তাহলে আজকে আমরা শুরু করব। থার্ড পার্টটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। দেখো তাহলে কি বলছে। 4 days later, just as father was coming home from the office, a police inspector and a constable brought in Sidda. অর্থাৎ 4 দিন পরে একদিন যখন তার বাবা অর্থাৎ লীলার বাবা মিস্টার শিবশঙ্কর অফিস থেকে বাড়ি ফিরলেন, ঠিক সেই সময়তেই একজন পুলিশ ইন্সপেক্টর এবং একজন কনস্টেবল সিড্ডাকে ধরে তাদের বাড়িতে নিয়ে আসলো। সিড্ডা স্টুড উইথ বোর্ড হেড। সিড্ডা মাথা নত করে দাঁড়িয়েছিল। বোর্ড হেড মানে মাথাকে নিচু করে বা মাথা নত করে দাঁড়ানো। লীলা ওয়াজ ওভারজয়েড। আর সিড্ডাকে দেখে তো লীলা খুবই আনন্দিত হলো, একদম ওভারজয়েড হয়ে গেল, মানে একদম প্রচণ্ড আনন্দিত হয়ে গেল, এবং সে সঙ্গে সঙ্গে সিদ্ধা সিদ্ধা এই বলে চেঁচিয়ে উঠল। অ্যান্ড র্যান ডাউন দ্য স্টেপস টু মিট হিম। এবং তার সঙ্গে দেখা করবার জন্য তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। ডোন্ট গো নিয়ার হিম, দ্য ইন্সপেক্টর সেড, স্টপিং হার। তারপরে পুলিশ ইন্সপেক্টর যিনি ছিলেন লীলাকে সঙ্গে সঙ্গে থামিয়ে দিয়ে কি বলল, এই তার কাছে যেও না। তখন লীলা বলল, হোয়াই নট, কেন যাব না? তখন ইন্সপেক্টর বলল, হি ইজ এ থিপ, সে তো একটা চোর। হি হ্যাজ টেকেন অ্যাওয়ে ইউর গোল্ড চেন, সে তোমার সোনার গয়না চুরি করে নিয়ে পালিয়েছিল। তখন লীলা বলছে, লেট হিম, ও নেগা, আই উইল হ্যাভ এ নিউ চেন, আমি আর একটা নতুন চেন কিনে নেব। লীলা সেড, অ্যান্ড অল অফ দেম লাভড। এবং লীলার এই কথা শুনে সবাই, পুলিশ ইন্সপেক্টর এবং কনস্টেবল যিনি ছিলেন তিনি হো হো করে হেসে উঠলেন, কারণ সে তো বাচ্চা, তার এই ধরনের কথাবার্তা শুনে সত্যি তারা খুবই অবাক হলেন। অ্যান্ড দেন মিস্টার শিবশঙ্কর স্পোক টু সিদ্ধা, অ্যান্ড দেন হিজ ওয়াইফ অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি। তারপরে মিস্টার শিবশঙ্কর কিছুক্ষণ সিদ্ধার সঙ্গে কথা বললেন, এবং তারপর তার ওয়াইফ মানে লীলার মাও সিদ্ধার সঙ্গে কথা বললেন, এবং মেনলি কি বললেন, অ্যাড্রেসড হিম উইথ এ ফিউ ওয়ার্ডস অন হিজ ট্রেচারি। সে যে কত বড় বিশ্বাসঘাতক। ট্রেচারি মানে আমরা কি জানি, বিশ্বাসঘাতকতা। তো লীলার মা সিদ্ধাকে ওটাই বলছে যে তুই কত বড় বিশ্বাসঘাতক, তোকে এত ভরসা করে এত ভালোবেসে আমরা বাড়িতে কাজে রাখলাম, আর শেষে কিনা তুই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলি। এরকমভাবে তার সঙ্গে সিদ্ধার সঙ্গে কিছুক্ষণ কথা বলল। দে দেন আস্কড হিম হোয়ার হি হ্যাড পুট দ্য চেন। তারপরে তারা সবাই মিলে তাকে জিজ্ঞাসা করলো যে সে সোনার চেনটা চুরি করে কোথায় রেখেছে। তখন সিদ্ধা একবার বলল, আই হ্যাভ নট টেকেন ইট, আমি এটা নিইনি, মানে আমি ওটা চুরি করিনি। সিদ্ধা সেড ফিবলি। সিদ্ধা ফিবলি মানে খুব দুর্বলভাবে। সিদ্ধা খুব দুর্বলভাবে খুব চুপচাপ করে উত্তর দিল কি, আমি এটা নিইনি, আই হ্যাভ নট টেকেন ইট। লুকিং অ্যাট দ্য গ্রাউন্ড, মাটির দিকে তাকিয়েই সে উত্তর দিল। তখন এবার লীলার মা জিজ্ঞাসা করছে, হোয়াই ডিড ইউ রান অ্যাওয়ে উইথাউট টেলিং আস? তাহলে তুই যখন চেনটা নিসনি তাহলে সেই রাতে আমাকে না বলে পালিয়ে গেলি কেন? আস্ক লীলাস মাদার, লীলার মা জিজ্ঞাসা করলো। দেয়ার ওয়াজ নো অ্যান্সার। এবং তখন সিদ্ধা কোনো উত্তর দিতে পারল না। লীলাস ফেস বিকাম রেড। এই সমস্ত বৃত্তান্ত দেখে বা শুনে লীলার মুখটা লাল হয়ে উঠল। তখন সে কি বলে উঠল, ও পুলিশম্যান, লিভ হিম অ্যালোন। ও পুলিশ কাকুরা, তোমরা ওকে প্লিজ ছেড়ে দাও। আই ওয়ান্ট টু প্লে উইথ হিম, আমি ওর সঙ্গে খেলতে চাই। মাই ডিয়ার চাইল্ড, সেড দ্য পুলিশ ইন্সপেক্টর, হি ইজ এ থিপ। তখন আরও একবার পুলিশ ইন্সপেক্টর লীলাকে বোঝালো, ওহে বাছা আমার, ও তো একটা চোর, তুমি ওর সঙ্গে খেলতে চাইছো? তখন লীলা আবারও বলছে, লেট হিম বি, চোর হবে তো হোগা, সেটাতে আমার কিছু যায় আসে না। লীলা রিপ্লাইড হটিলি। এবার লীলা একটু হটিলি উত্তর দিল। হটিলি মানে কি,
অ্যাংরিলি, রেগে গিয়ে বা উদ্ধতভাবে উত্তর দিল। তখন এবার পুলিশম্যানটা বলছে, ইন্সপেক্টর বলছে, হোয়াট এ ডেভিল ইউ মাস্ট বি টু স্টিল এ থিং ফ্রম সাচ অ্যান ইনোসেন্ট চাইল্ড। কি শয়তান তুই, কি ডেভিল, ডেভিল মানে হচ্ছে এখানে শয়তান, কত বড় শয়তান তুই, এরকম একটা ইনোসেন্ট চাইল্ডের কাছ থেকে, অর্থাৎ এরকম একটা নিষ্পাপ শিশুর কাছ থেকে তুই তার চেনটা চুরি করে নিয়ে যেতে পারলি, যে কিনা তোকে এত ভালোবাসতো। রিমার্ক দ্য ইন্সপেক্টর, ইন্সপেক্টর মন্তব্য করলেন, ইভেন নাও ইট ইজ নট টু লেট, এখনও খুব দেরি হয়ে যায়নি, রিটার্ন ইট, ফিরিয়ে দে, আই উইল লেট ইউ গো প্রোভাইডেড ইউ প্রমিস নট টু ডু সাচ এ থিং এগেন। তাহলে আমি তোকে ছেড়ে দেব, তুই যদি বলিস যে আর এই ধরনের কাজ আর ফার্দার কোনো দিন করবো না, এবং হাতটা যদি ফেরত দিয়ে দিস, তাহলে তোকে আমি এক্ষুনি ছেড়ে দেবো। লীলাস ফাদার অ্যান্ড মাদার টু জয়েন ইন দিস অ্যাপিল, এবং লীলার বাবা মাও এই একই রকম আবেদন সিদ্ধার কাছে রাখলো। লীলা ফেল ডিসগাস্টেড উইথ দ্য হোল বিজনেস অ্যান্ড সেড, লিভ হিম অ্যালোন, হি হ্যাজ নট টেকেন দ্য চেন। লীলা এই সমস্ত ব্যাপারটাতে খুব ডিসগাস্টেড ফিল করলো, মানে খুব বিরক্ত বোধ করলো, এবং আরও একবার চেঁচিয়ে বলে উঠলো, লিভ হিম অ্যালোন, তাকে ছেড়ে দাও, হি হ্যাজ নট টেকেন দ্য চেন, আমি বলছি তো চেনটা নেয়নি। তখন পুলিশ ইন্সপেক্টর কি বলছে, ইউ আর নট অ্যাট অল এ রিলায়েবল প্রসিকিউশন উইটনেস মাই চাইল্ড, অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, অর্থাৎ তুমি আদৌ এই ঘটনাটার কোনো নির্ভরযোগ্য সাক্ষী নও। ওহে বাছা আমার, প্রসিকিউশন উইটনেস মানে কি, কোনো বিচারের সাক্ষী, উইটনেস মানে সাক্ষী, যেমন কোর্টে আমরা জানি যে সাক্ষী দেয়, তো সেটা এখানে বলছে যে তুমি আদৌ নির্ভরযোগ্য সাক্ষী নও, ও চুরি করেছে কি করেনি তুমি তো সেটা জানোই না। অবজার্ভ দ্য ইন্সপেক্টর হিউমারাসলি, হিউমারাসলি মানে মজার ছলে, তিনি মজা করে একটু লীলাকে বলল, তুমি আদৌ জানো না যে ও তোমার চেনটা নিয়েছে কি নেয়নি। নো, হি হ্যাজ নট টেকেন ইট, লীলা স্ক্রিমড, লীলা কিন্তু আবারও চেঁচিয়ে উঠে বলল এবার, না আমি বলছি তো ও চেনটা নেয়নি, চুরি করেনি চেনটা। তখন ওর বাবা এবার বলছে, মানে মিস্টার শিবশঙ্কর বলছে, হার ফাদার সেড, বেবি ইফ ইউ ডোন্ট বিহেভ আই উইল বি ভেরি অ্যাংরি উইথ ইউ। এই শুনছো লীলা, তুমি যদি ভদ্র ব্যবহার না করো তাহলে কিন্তু আমি তোমার উপর খুবই রেগে যাব, ভালো করে কথা বলো তুমি। এরপর কি হচ্ছে, হাফ অ্যান আওয়ার লেটার, মানে এরকম ঘটনা আধ ঘন্টা ধরে চললো, জিজ্ঞাসাবাদ পর্ব। তারপরে আধ ঘন্টা পরে দ্য ইন্সপেক্টর সেড টু দ্য কনস্টেবল, ইন্সপেক্টর যিনি ছিলেন তিনি তার কনস্টেবলকে বললেন, টেক হিম টু দ্য স্টেশন, এই খুব হলো, তাকে পুলিশ স্টেশন নিয়ে চলো এবার। আই থিঙ্ক আই শ্যাল হ্যাভ টু সিট উইথ হিম টু নাইট, মনে হচ্ছে আজকে রাত্রে তাকে নিয়ে আমাকে একটু বসতে হবে। আই হ্যাভ টু সিট হিম উইথ টু নাইট, মানে তাকে নিয়ে বসতে হবে মানে কি, তাকে একটু উত্তম মাধ্যম দিতে হবে, মানে একটু চার্জ করতে হবে, মারতে হবে তাকে একটু, নাহলে সত্যি কথা সে স্বীকার করবে না। দ্য কনস্টেবল টুক সিদা বাই দ্য হ্যান্ড অ্যান্ড টার্ন টু গো, তারপর ইন্সপেক্টরের কথা অনুযায়ী কনস্টেবলটা সিদার হাতটাকে চেপে ধরলো এবং নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। সঙ্গে সঙ্গে লীলা র্যান বিহাইন্ড দেম অ্যান্ড ক্রাইং, ডোন্ট টেক হিম, পিছনে তাদের পিছনে দৌড়লো, কাঁদতে কাঁদতে দৌড়লো, তাকে নিয়ে যেও না, ওকে নিয়ে যেও না, প্লিজ ডোন্ট টেক হিম, লিভ হিম হেয়ার, তাকে এখানে রেখে দাও, প্লিজ তাকে ছেড়ে দাও। সি ক্লাং টু সিদাস হ্যান্ড, এই বলে সে সিদার হাতটা একবার ক্লাং টু সিদাস হ্যান্ড, মানে সিদার হাতটা একবার চেপে ধরলো। হি লুকড অ্যাট হার মিউটলি লাইক অ্যান অ্যানিম্যাল, সিদা তার দিকে একবার তাকালো, মিউটলি মানে একদম নিঃশব্দে তাকালো, কোনো কথাবার্তা বললো না। লাইক অ্যান অ্যানিম্যাল মানে একটা বোবা পশুর মতো, একটা অবলা জীব, কুকুর বিড়াল যেরকম হয়, যেরকমভাবে মাঝে মধ্যে তাকায়, ঠিক সেরকমভাবে তাকালো আমাদের লীলার দিকে। লাইক অ্যান অ্যানিম্যাল, একটা অবলা পশুর মতো তার দিকে তাকালো। মিস্টার শিবশঙ্কর ক্যারিড লীলা ব্যাক ইনটু দ্য হাউস, তারপর কি হচ্ছে, মিস্টার শিবশঙ্কর, লীলা তো কাঁদছিল, তাকে চেপে ধরে কোলে করে বাড়ির দিকে নিয়ে গেল। লীলা ওয়াজ ইন টিয়ার্স, লীলা তখন প্রচণ্ড কাঁদছিল, লীলা ওয়াজ ইন টিয়ার্স মানে তার চোখ দিয়ে অঝরে জল গড়াচ্ছিল। তাহলে এখানে দেখো সত্যি অদ্ভুত একটা ব্যাপার ঘটছে গল্পটার মধ্যে। আমরা আদৌ জানতেই পারলাম না যে সিদ্ধা লীলার চেনটা চুরি করেছে কি করেনি, কিন্তু তবুও এত ঘটনা ঘটে গেল। তাকে বাড়িতে নিয়ে আসা হলো, লীলা বারবার করে বলল তাকে ছেড়ে দেওয়ার কথা, কিন্তু তারা তো শুনলো না। আর সিদ্ধাও স্বীকার করতে পারলো না ঠিক করে, যে সে বারবারই একটা কথাই বললো যে সে চেনটা নেয়নি, কিন্তু তবুও সেটার তো কোনো প্রমাণ ছিল না, তার কাছেও তো কোনো প্রমাণ ছিল না। তো পুলিশ তো এবার অবশ্যই, সে বাড়ির চাকর, সিদ্ধা একটা আমরা জানি নিম্ন শ্রেণীর লোক, যেখানে মিস্টার শিবশঙ্কর হয়তো সরকারি
অফিসের কর্মচারী বা উচ্চপদস্থ কোনো কর্মচারী, সে সরকারি কাজ করে, তো সুতরাং সমাজে তার গুরুত্বটাই বেশি হবে। অর্থাৎ মিস্টার শিবশঙ্করের কথাই পুলিশ বেশি করে শুনলেন। সিদ্ধা যে 2-3 বার বলল যে সে চেনটা নেয়নি, সে কথার তারা আদৌ পাত্তা দিল না। তো সত্যি এখানটা একটু মানে কষ্টেরই, যে ব্যাপারটা কি থেকে কি হয়ে যাচ্ছে আমরা বুঝতেই পারছি না। তারপর দেখো কি বলছে, এভরিডে হোয়েন মিস্টার শিবশঙ্কর কেম হোম হি ওয়াজ আস্কড বাই হিজ ওয়াইফ এনি নিউজ অফ দ্য জুয়েল অ্যান্ড বাই হিজ ডটার হোয়ার ইজ সিদ্ধা। প্রত্যেক দিন যখন মিস্টার শিবশঙ্কর কাজকর্ম সেরে রাত্রেবেলায় বাড়ি আসতেন, তখন তাকে দুটো প্রশ্ন করা হতো। প্রথম প্রশ্নটা করতো তার ওয়াইফ। কি প্রশ্ন করতো? এনি নিউজ অফ দ্য জুয়েল, কি গো সোনার গয়নাটার কোনো খবর পেলে? অ্যান্ড বাই হিজ ডটার, এবং লীলা মানে তার কন্যা তাকে একটা প্রশ্নই করতো, হোয়ার ইজ সিদ্ধা, সিদ্ধা কোথায়, সিদ্ধার কোনো খবর আছে কি? তাহলে দেখো এখানে লীলার কাছে সত্যি সিদ্ধা একজন ভালোবাসার মানুষ। সে তো বাচ্চা মেয়ে, সে নিষ্পাপ একটা মেয়ে, সে জানে না যে সোনার চেনের ভ্যালু কতটা, সোনার চেনের মূল্য কতটা। সে চেনে শুধু সিদ্ধাকে, সে ভালোবাসে শুধু সিদ্ধাকে। তার কাছে একটা মেটেরিয়ালিস্টিক জিনিসের থেকে, অর্থাৎ একটা বস্তুগত জিনিসের থেকে, সোনার গয়নার থেকে তার কাছে একটা মানুষের ভ্যালু বেশি। সে যে সিদ্ধাকে ভালোবেসেছে, নিজের বন্ধু মনে করেছে, সেটাই তার কাছে সব থেকে দামি। তার চেনটা তার কাছে দামি নয়। কিন্তু সেটা তো তার বাবা মায়ের কাছে উল্টো। লীলার মা তো আর তার কথা ভাবছে না, লীলার মা তো সিদ্ধার কথা ভাবছে না, সে শুধু ভাবছে কি করে চেনটা ফেরত পাওয়া যাবে। সেই জন্যই মিস্টার শিবশঙ্কর যখন বাড়িতে আসতো, তখন লীলার মা তাকে চেনের ব্যাপারে জিজ্ঞাসা করতো এবং লীলা তাকে সিদ্ধার ব্যাপারে জিজ্ঞাসা করতো। তখন মিস্টার শিবশঙ্কর কি উত্তর দিত লীলাকে এবং লীলার মাকে? দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ দো হি ইজ ভেরি স্টাবার্ন অ্যান্ড উড নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, সেড মিস্টার শিবশঙ্কর। মানে কি? দে স্টিল হ্যাভ হিম ইন দ্য লক আপ, তারা এখনও তাকে লক আপে ভরে রেখেছে, মানে সে এখনও থানাতেই আছে, লক আপের মধ্যে আছে। দো হি ইজ ভেরি স্টাবার্ন, যদিও সে খুবই জেদি। স্টাবার্ন মানে কি? একগুয়ে, জেদি। অ্যান্ড উড নট সে এনিথিং অ্যাবাউট দ্য জুয়েল, এবং তাকে অত্যাচার করার পরেও, অর্থাৎ পুলিশের চার্জ করার পরেও সে জুয়েলের ব্যাপারে মানে সোনার চেনটার ব্যাপারে একটা কথাও বলছে না, সেড মিস্টার শিবশঙ্কর। মিস্টার শিবশঙ্কর বললেন লীলার মাকে। তখন লীলার মা বলছে, বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, সেড হিজ ওয়াইফ উইথ এ সিভার। তখন মিস্টার শিবশঙ্করের ওয়াইফ বললেন, বাহ, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, কি আশ্চর্য, কি ভয়ানক সে লোক একটা, কি ভয়ানক ছেলে একটা। সেড হিজ ওয়াইফ উইথ এ সিভার, সিভার মানেও কেঁপে ওঠা, ঠিক আছে? সে কেঁপে উঠে লীলার মা বলল, হোয়াট এ রাফ ফেলো হি মাস্ট বি, কি ভয়ানক ছেলে, পুলিশে এত অত্যাচার করছে তবুও সে চার্জ করছে, তবুও সে স্বীকার করছে না চেনের ব্যাপারে একটা কথাও। তখন মিস্টার শিবশঙ্কর বলছে, ওহ, দিস ফেলোজ হু হ্যাভ বিন ইন জেল ওয়ান্স অর টুয়াইস লুজ অল ফেয়ার। আরে এই ধরনের লোকেরা তো জেলে যারা 1-2 বার যায় তাদের সমস্ত ভয় কেটে যায়। ও 1-2 বার গেলেই ওদের কাছে ওই পুলিশের লাঠির ঘা, তাদের কাছে তখন আর কিছুই মনে হয় না, ওরা ভয় ডর করে না ওইসব ব্যাপারকে। নাথিং ক্যান মেক দেম কনফেস, এবং তখন তারা কিছুতেই কনফেস করে না, মানে স্বীকার করে না। তো এই ক্ষেত্রে তাই হচ্ছে। যাই হোক, এতদূর পর্যন্ত সব হচ্ছিল। তারপর কি হলো দেখো, সব থেকে ইন্টারেস্টিং পার্ট এবার গোটা গল্পটার। এ ফিউ ডেজ লেটার, কয়েকদিন পরে, পুটিং হার হ্যান্ড ইনটু দ্য ট্যামারিন পট ইন দ্য কিচেন, লীলাজ মাদার পিকড আপ দ্য চেন। কিছুদিন পরে লীলার মা রান্নাঘরের মধ্যে, ট্যামারিন বলতে তোমরা জানো তেঁতুল, তো সেই তেঁতুলের একটা বয়াম, ট্যামারিন পট মানে তেঁতুলের শিশি বা বয়াম যাই হোক না কেন, সো সেই বয়ামের মধ্যে হাত ভরে হঠাৎই সেই চেনটা খুঁজে বার করলো। মানে আচার নিতে বা তেঁতুল নিতে হয়তো সে হাত ভরেছিল বয়ামের মধ্যে লীলার মা, কিন্তু তার হাতে ওই চেনটা ঠেকলো এবং সে চেনটা সে বার করলো। অবাক করার মতো বিষয়। সি টুক ইট টু দ্য ট্যাপ অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ ট্যামারিন্ড অন ইট। সে সঙ্গে সঙ্গে সেটা ট্যাপে নিয়ে গেল, মানে জলের কলের কাছে নিয়ে গেল, অ্যান্ড ওয়াশড অফ দ্য কোটিং অফ দ্য ট্যামারিন্ড অন ইট, এবং সেই তেঁতুলের যে আস্তরণটা, যে কোটিংটা লেগেছিল চেনটার ওপরে, সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিল। ইট ওয়াজ আনমিস্টেকেবলি লীলাস চেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহই নেই যে এটাই লীলার চেন।
When it was shown to her, লীলা said, "Give it here. I want to wear the chain." তারপরে যখন লীলার মা চেনটা নিয়ে গিয়ে লীলাকে দেখালো, তখন লীলা কি বলছে, ও পেয়ে গেছো, দাও দাও দাও, আই ওয়ান্ট টু ওয়্যার দ্য চেন, আমি চেনটা পরতে চাই। তখন লীলার মা জিজ্ঞাসা করলো লীলাকে, হাউ ডিড ইট গেট ইন টু দ্য ট্যামারিন পট? মাদার আস্কড, এটা ওই তেঁতুলের বয়ামের মধ্যে কি করে ঢুকলো? তখন লীলা উত্তর দিচ্ছে, সামহাউ, রিপ্লাইড লীলা, ঢুকে গেছে কোনোভাবে, আমি জানি না। ডিড ইউ পুট ইট ইন? আস্কড মাদার, তুমি কি এই চেনটা ওই তেঁতুলের বয়ামের মধ্যে রেখেছিলে? তখন লীলা বলল, ইয়েস, হ্যাঁ আমিই রেখেছিলাম। তখন লীলার মা জিজ্ঞাসা করছে, হোয়েন, কখন রেখেছিলে? তখন লীলা বলছে, লং এগো, দ্য আদার ডে, ও অনেক দিন আগে, অন্য একদিন, আমার মনে নাই ঠিক আমি কবে রেখেছিলাম। তখন লীলার মা বলছে, হোয়াই ডিড নট ইউ সে সো বিফোর? তুমি আগে কেন বলনি এটা? তখন লীলা বলছে, আই ডোন্ট নো, সেড লীলা, আমি জানি না আমি কেন বলিনি, আমি কিচ্ছু মনে ছিল না আমার, আমি সব ভুলে গেছিলাম। তাহলে দেখো, সমস্তটার সত্য কিন্তু এবার উদ্ঘাটন হয়েই গেল। তারপর কি হচ্ছে, হোয়েন ফাদার কেম হোম অ্যান্ড ওয়াজ টোল্ড, তারপরে যখন বাবা বাড়িতে আসলেন, অর্থাৎ মিস্টার শিবশঙ্কর বাড়িতে আসলেন এবং লীলার মা তাকে এই ঘটনাটা বলল যে চেনটা পাওয়া গিয়েছে, হি সেড, দ্য চাইল্ড মাস্ট নট হ্যাভ এনি চেন হিয়ার আফটার, এরপর থেকে যেন লীলাকে আর কোনো দিন চেন পরানো না হয়। ডিড নট আই টেল ইউ দ্যাট আই স হার ক্যারিং ইট ইন হার হ্যান্ড ওয়ান্স অর টোয়াইস? আমি তোমাকে বলিনি যে আমি তাকে দেখেছি, 2-3 বার লক্ষ্য করেছি যে সে চেনটা হাতে হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছে? সি মাস্ট হ্যাভ ড্রপড ইট ইন্টু দ্য পট সামটাইম, হয়তো ভুল করে ওই আচার চুরি করতে গিয়ে বা তেঁতুল খেতে গিয়ে সে কোনো সময়তে ওই বয়ামের মধ্যে চেনটা ফেলে দিয়েছে। অ্যান্ড অল দিস বদার্ড অন অ্যাকাউন্ট অফ হার, এবং এত সব ঝামেলা হলো শুধুমাত্র তার জন্যই, মানে লীলার জন্যই। লীলা যদি সত্যিটা স্বীকার করতে পারতো বা আগে বলতে পারতো, তাহলে এত ঘটনা ঘটতো না হয়তো। যাই হোক, তাহলে তো হয়েই গেল সব কিছু। তারপর লীলার মা জিজ্ঞাসা করছে, হোয়াট অ্যাবাউট সিদ্ধা? আস্কড মাদার, তাহলে এবার সিদ্ধার কি হবে, সিদ্ধার কি করবা? তখন মিস্টার শিবশঙ্কর উত্তর দিচ্ছে, আই উইল টেল দ্য ইন্সপেক্টর টুমোরো, আমি বলবো কালকে ইন্সপেক্টরকে, আগামীকাল গিয়ে সমস্তটা খুলে বলবো। ইন এনি কেস উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, তবে যাই হয়ে যাক না কেন, তার মতো ক্রিমিনালকে আমরা আর বাড়িতে কাজে রাখতে পারবো না। উই কুড নট হ্যাভ কেপ্ট এ ক্রিমিনাল লাইক হিম ইন দ্য হাউস, একটা ক্রিমিনালকে, একটা অপরাধীকে কিন্তু বাড়িতে আর কাজে রাখা যাবে না। তাহলে তোমরা দেখতেই পেলে যে সিদ্ধাকে আপাত দৃষ্টিতে দোষী বলে মনে হলেও সিদ্ধা কিন্তু লীলার চেনটা চুরি করেছিল না, সে হয়েছিল শুধুমাত্র পরিস্থিতির শিকার। অর্থাৎ যে রাত্রে লীলার চেনটা প্রথম হারিয়ে যায়, সে রাত্রে যদি সিদ্ধা ভয় পেয়ে রাতের বেলায় বাড়ি ছেড়ে পালিয়ে না যেত, তাহলে হয়তো গল্পটা এরকম হতো না। তারপরে তো পুলিশে তাকে ধরে নিয়ে লীলাদের বাড়িতে এনেছে, তাকে নানান রকম প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে। তবে সিদ্ধা শুধু একটা কথাই বারবার বলেছিল কিন্তু, যে আমি চেনটা চুরি করিনি। তবুও তার কথা কেউ শোনেনি, কারণ সে ছিল সমাজের নিম্ন শ্রেণীর একটা লোক, সে ছিল চাকর, সে পরের বাড়িতে কাজ করতো, তার কথা কি কেউ শুনবে? বাড়ির চেন হারিয়ে গেছে মানে ও চাকর বাকররাই চুরি করেছে, এইরকমই কিন্তু ধরে নেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে আমরা সত্যিটা দেখলাম যে লীলাই চেনটা এই তেঁতুলের বয়ামের মধ্যে ফেলে দিয়েছিল, লীলার মা সেটা খুঁজে পেল। আসলে আমরা লীলাকেও তো দোষ দিতে পারি না, কারণ সে তো বাচ্চা মেয়ে, নিষ্পাপ মেয়ে, সে কবে খেলতে খেলতে চেনটা ফেলে দিয়েছে এবং সে ভুলে গিয়েছে। মানে হয়তো গলাতে চেনটা পড়েছিল, সে ওই তেঁতুলের বয়াম থেকে তেঁতুল তুলে খেতে গিয়ে গলার থেকে চেনটা পড়ে গেছে তেঁতুলের মানে বয়ামের মধ্যে, সে জানেই না, এবং তার জন্য এত বড় একটা কাণ্ড ঘটে গেল। একটা নির্দোষ মানুষ, একটা ভালো মানুষ কিছু দোষ না করেই সাজা পেয়ে গেল। যদিও বা পুলিশের কথা অনুযায়ী সে মানে সিদ্ধা নাকি আগে 6বার জেলে গিয়েছে বাচ্চাদের কাছ থেকে গয়না চুরির অপরাধে। আমরা আদৌ জানি না যে সেই পুলিশের কথাটা সত্যি ছিল না ভুল ছিল, সে তারা হয়তো মিস্টার শিবশঙ্করকে বানিয়ে বলেছিল, সেটাও আমরা জানি না। তবুও আমরা দেখলাম অদ্ভুত একটা ব্যাপার কিন্তু গোটা গল্পটা জুড়ে হলো। গল্পের ফার্স্ট হাফটা যতটা আনন্দদায়ক ছিল, যে একজন কাজ না পাওয়া ব্যক্তি একজনের বাড়িতে কাজ পাচ্ছে, একজন এবং তার বাড়ির মেয়ের সঙ্গে তার খুব ভালো সম্পর্ক তৈরি হচ্ছে, লীলার সঙ্গে সিদ্ধার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হচ্ছে, এই ব্যাপারটা, এই জায়গাটা যেমন খুবই আনন্দের ছিল, গল্পের শেষ অংশটা কিন্তু ততটাই বেদনার। মানে একটা ছোট্ট ভুলের জন্য এবং একটা ভুল বোঝাবুঝির জন্য সিদ্ধাকে কিন্তু সাজা পেয়ে যেতে হলো, সে হলো পুরোপুরি পরিস্থিতির শিকার। তাহলে গল্পটা তোমরা পড়লে,
পুরোটা আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তোমাদের গল্পটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, তোমরা যারা এই পার্টটা ফার্স্ট দেখছো, যারা আগের দুটো পার্ট দেখোনি, তারা অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে বাকি দুটো পার্ট অবশ্যই দেখে নিও। গোটা গল্পটা পড়লে বা গোটা গল্পটা জানলে তবে গল্পটা তোমরা এনজয় করতে পারবে, ইন্টারেস্টিং মনে হবে, নাহলে পুরোটা হয়তো বুঝতে পারবে না। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।